শোন, সবকটা পিলারে ভালো করে লাগাস, ঠিক আছে? একদম একদম। তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি লোকজন হ্যাঁ, আসবে, এক্ষুনি এক্ষুনি করছি। ভাই লাইটগুলো একটু ভালো করে ঘন করে লাগা, ঠিক আছে? আর একটু তাড়াতাড়ি কর, লোকজন আসছে। হ্যাঁ চল। মা, অপু, ও তুই বস বস বস। কি হয়েছে মা? মানে একা একা বসে কি ভাবছো এত? না, কিছু না। না বললে তো হবে না, কিছু না কিছু তো ভাবছই। বাবার কথা মনে পড়ছে মা? দেখ না অপু, আজ আনন্দের জীবনে এত একটা আনন্দের দিন, আর তোর বাবা দেখে যেতেই পারলো না। আনন্দীকে নিয়ে ওর কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিছুই পূরণ করতে পারলো না। আজ আনন্দের বিয়ে, আর ওই লোকটাই এখানে নেই। বাবা আছে মা, বাবা যেখানে আছে সবটা দেখছে। তাই না রে? দেখে খুব খুশি হচ্ছে নিশ্চয়ই, বল? হবেই তো। অনুভবের মতো একটা ছেলে আনন্দী নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। তোর বাবা নিশ্চয়ই খুব খুশি হবে, যেখান থেকেই দেখছে। যে লোকটা এত তাড়াতাড়ি কেন চলে গেল বলতো? আরো তো কয়েকটা দিন থাকতে পারতো। ঠিক যেন মনে হচ্ছে কেউ তাড়াহুড়ো করছে। মা আজকের দিনে কাঁদতে নেই, অমঙ্গল হয়। কেঁদো না মা, কেঁদো না। না না, আজকে আমি আজকে চোখের জল ফেলবো না। আজ একটা শুভ দিন, আমি চোখের জল ফেললে আনন্দের অমঙ্গল হবে। আর আমি চাই না আমার আনন্দের জীবনে আর কোনো অমঙ্গল হোক। আমি চাই না। আচ্ছা এখন এসব কথা ছাড়ো তো, তখন থেকে খালি এখানে একা একা বসে আজে বাজে কথা বলছো। চলো ভেতরে চলো, অনেক কাজ আছে মা। যে অপু, আমার না তোর সঙ্গে একটু কথা আছে। বলো না। দেখ, আমি জানি যে তোর নন্দার উপর খুব রাগ আছে, আর তার কারণও আছে। নন্দা অনেক অন্যায় করেছে। মানে বিক্রমদের বাড়িতে বুলটির সঙ্গে অনেক অনেক অন্যায় করেছে। কিন্তু কি বলতো, এখন তো একটা বিপদে আছে, আর বিপদের সময় আমরাই তোর পাশে দাঁড়াবো বল। আমরাই তোর পরিবার, আমরাই তোর শক্তি, তাই না? তো মা তুমি এসব কথা আমায় বলছো কেন? বলছি তার কারণ আছে অপু। দেখ, আমি চাই যে তুই বুলটিকে একটু বোঝা। ওকে বল যে নন্দার সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে থাকতে। তারপরে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি কি মেজদিকে এখানেই রেখে দেবে ঠিক করেছো? ও শ্বশুর বাড়ি ফিরবে না? সেটা তো ওর সিদ্ধান্ত। তুই সত্যি বলতে কি, আমি চাই না যে ও আর ওই বাড়িতে ফিরে যাক। বিক্রম ওর সঙ্গে যা করেছে, তারপরে একটা বাচ্চা নিয়ে ফিরে গেলে ওর বিপদ অনেক বাড়বে। কেন তুই চাস না? মা আমি কি চাই না চাই তাতে কি যায় আসে? যাকে এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। মা তুমি কি এখানেই বসবে না ভেতরে যাবে? আসলে আমার ওদিকে অনেক কাজ আছে। ও হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি এখানেই বসি, তুই যা। অপু কিন্তু উত্তরটা দিল না, এড়িয়ে গেল। তবে কি ভাঙন ধরেছে? কিন্তু আনন্দে চলে গেলে যে এই ভাঙন অনেক বাড়বে। কেন বারবার মনে হচ্ছে যে আমার এই পরিবারে
ভাঙন ধরছে কেন? না না, এইসব আর ভাববো না। যাই যাই যাই, ওদিকটা যাই। সারিকা, তোকে না জানতে হবে, শিখতে হবে কিভাবে কোচকে হাতে রাখতে হয়। ঠিকই বলছিস, শিখতে তো হবেই। ভাবছি কোচিংটা ইন্দ্রাণী মুখার্জির থেকেই করে নি। তুমি আমার অফিসে এসো, পরের টুর্নামেন্ট নিয়ে ডিসকাশন আছে। আমি অফিসে ওয়েট করছি। ওই স্যার, স্যার কেন ফোন করছে আবার? হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো ইন্দু, তুমি বাড়িতে কি বলেছো? বাড়িতে কিসের ব্যাপারে স্যার? আমি তো কিছু বলিনি। না, বলেছো তো বটেই, আর সেই কারণেই তো তোমার দিদি আমাকে ফোন করেছিল, তাই না? দিদি ভাই? দিদি ভাই ফোন করেছিল আপনাকে? হ্যাঁ, ফোন তো করেছিল। ফোন করে বিভিন্ন প্রশ্ন করছিলেন আমাকে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি কেন দেব বলতে পারো? তুমি সত্যি করে বলো, তুমি বাড়িতে ঠিক কি বলেছো? স্যার 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 আপনি বিশ্বাস করুন, আমি বাড়িতে কাউকে কিচ্ছু জানাইনি। আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি ইন্দু। তুমি নাকি তোমার দিদিকে বলেছো তুমি আর ব্যাডমিন্টন খেলতে চাও না, তুমি প্রচন্ড কান্নাকাটি করছো, একেবারে ভেঙে পড়েছো। শোনো ইন্দু, এইসব ঝামেলা আমি একদম ভালোবাসি না। আর কেউ আমাকে ফোন করে চারটে প্রশ্নের উত্তর চাইবে, সেটা তো আরোই পছন্দ করি না। স্যার তাই যদি নিজের ভালো বোঝো, দেন ক্লিয়ার আউট দিস মেস, ওকে? স্যার স্যার আপনি বিশ্বাস করুন, আমি সত্যি। কি বিশ্বাস করবো ইন্দু? হ্যাঁ, তুমি নিশ্চয়ই তোমার দিদিকে বলেছো যে তুমি খেলবে না, তাই ফোনটা আসছে আমার কাছে, তাই না? নাহলে তো এতগুলো প্রশ্ন তোমার দিদি আমাকে করতেন না। লুক ইন্দু, তোমার কেরিয়ার তোমার, সেটা তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাবে, আদৌ এগিয়ে নিয়ে যাবে কিনা, সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারি না। বড় হয়েছো, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো, তাই এবারে তুমি ডিসাইড করো তোমার কেরিয়ার ঠিক কোন দিকে তুমি নিয়ে যেতে চাও। তুমি যদি সিরিয়াস থাকো, তাহলেই তুমি একাডেমিতে আবার ফেরত এসো, আর না হলে তোমার এই একাডেমিতে ফেরত আসার কোনো দরকার নেই। স্যার আচ্ছা হয়েছে তো, আবার কেন? কি এত কথা বলিস কেন বলতো? চুপ করে একটু বসতে পারছিস না? তখন থেকে বক বক বক। এত ছবি কেন তুলছিস তুই? এই মেজদি তোকে কি বললো? চুপ করে থাকতে বললো তো? তুই তো কথা শুনছিস না। এই মেজদি দেখ, দিদিভাই কিন্তু কথা শুনছে না, ও আবার কথা বলে আছে। আরে দিদি উঠে দাঁড়া তো। কেন এত শাড়িটা ঠিক করছে দিদি, প্লিজ এরকম করিস না। তুই আমার এত ছবি কেন তুলছিস আমাকে একটু বোঝাবি? ছবি তুলছি কারণ আছে, বলা যাবে না, সবকিছু তো তোকে বলা যাবে না। কারণ আছে তাই তুলছি, কাজে লাগবে। আরে কি কাজে লাগবে আমাকে একটু বোঝাবি? যা ইচ্ছে কর। ওকে করতে দে না, তুই সোজা ঘর এদিকে। বিরক্তিকর, মানে তোকে সাজানো নয়। এই শোন না, বলছি ইন্দু কোথায় রে? ও গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তুই খেয়াল করিসনি। কিন্তু একা একা থাকছে কেন? কেন পরিষ্কার করে কিছু বলতে চাইছে না?
কদিন ধরেই দেখছি ও খুব মনমরা হয়ে থাকে। না, ওই একাডেমিতে আমাকে যেতেই হবে। বলছি শোন না, একটু ইন্দুকে ডাক, বল আমি ডাকছি। যাচ্ছি, কিন্তু তার আগে আমার একটা অন্য জরুরি কাজ আছে। একটা ছবি পাঠাতে বললাম, তাতে এত সময় লাগে। কখন হয়ে গেল পাঠায়নি। এদের একটা বোনও কাজের নয়, একটা সামান্য ছবি পাঠাতে পারছে না। নাকি নাকি আনন্দী বুঝতে পেরে নিজেই বারণ করে দিয়েছে। এই মেয়েটা এত জেদ না, বলে নাকি ছাদনাতলা গিয়ে প্রথম দেখাবে, তার আগে দেখা হবে না। দাঁড়াও, ছাদনাতলা যাওয়ার আগে আমি তোমাকে দেখে তবেই শান্ত হবো আনন্দী। আর খানিকক্ষণ ওয়েট করে দেখি, এর মধ্যে না এলে তোমার মাকে ফোন করে বলবো তোমার একটা ছবি পাঠাতে। তুমি তো জানো না আমায়, তোমায় দেখার জন্য আমি অনেক দূর যেতে পারি। তো এসে গেছে। এই যাত্রায় বেঁচে গেলে আনন্দী, তা না হলে তোমার খুব লজ্জায় পড়তে হতো। কিন্তু তুমি যদি সিরিয়াস থাকো তাহলেই তুমি একাডেমিতে আবার ফেরত এসো, আর না হলে তোমার এই একাডেমিতে ফেরত আসার কোনো দরকার নেই। আর কেউ আমাকে ফোন করে 4টে প্রশ্নের উত্তর চাইবে, সেটা তো আরোই পছন্দ করি না। ইন্দু, এই ইন্দু, ইন্দু, কি হচ্ছে? তুই কাঁদছিলি কেন? তুই কেন কি করছিস? চাপ বাবা, এটা তো আমারও ঘর ইন্দু, আমি আসতে পারি না। ইন্দু, কি হয়েছে বোন আমার? কাঁদছিলি কেন তুই? হয়নি, আমার কিচ্ছু হয়নি। বারবার এক কথা প্লিজ জিজ্ঞেস করিস না, আমার বিরক্ত লাগছে। কিচ্ছু হয়নি আমার। না, কিছু তো তোর হয়েছে, নাহলে ইন্দ্রাণী মুখার্জি এমনি এমনি কাদার মেয়ে তো নয়। হ্যাঁ, দিদিভাইও বলছিল। দিদিভাই কি বলছিল? দিদিভাই সব সব ব্যাপারে দিদিভাইয়ের জ্যাঠামো করাটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। জাস্ট ইন্দু, কি বলছিস তুই দিদিভাইয়ের নামে এসব? কেন বলছিস? কিছু না। আচ্ছা, লক্ষ্মী বোন আমার, কি হয়েছে? কেন তো রেগে আছিস? কিছু হয়নি আমার, কিছু হয়নি বললাম তো। তাহলে তুই কাঁদছিস কেন? তাহলে কাঁদছিস কেন? ইন্দু, আয়, বস। কি? কাল থেকে দেখে যাচ্ছি তুই কিরকম চুপচাপ হয়ে আছিস। তুই ঠিক নেই। আমরা বাড়িতে সবাই একসাথে কত আনন্দ করছি, কত হইচই করছি, কিন্তু তুই না কিরকম চুপচাপ হয়ে আছিস। হয়তো তুই ভাবছিস আমরা কেউ কিছু খেয়াল করিনি, তাই না? আমরা সবটা খেয়াল করেছি।
তুই জানিস দিদিভাই কত চিন্তা করছে? জানিস তুই? বারবার করে জিজ্ঞেস করছে যে ইন্দুর কি হয়েছে, ওকে গিয়ে একবার জিজ্ঞেস কর ওর কি হয়েছে, বারবার বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, চিন্তা করছে দিদিভাই। এই ইন্দু, আমার লক্ষ্মী বোন, বল না কি হয়েছে। তোকে যদি আমি সত্যিটা বলতে পারতাম তাহলে আমার যে খুশি বোধহয় কেউ হতো না রে। কি মিসেস মৈত্র, পারলেন না তো আমার সঙ্গে? ঠিক দেখে ফেললাম আমি আপনাকে ছাদনাতলা যাওয়ার আগে, যেরকমটা বলেছিলাম। এই অনুভব, হ্যাঁ রে, একেবারে মা দুর্গার মতো লাগছে। যা বলেছো। এই আর একটা ছবি বের কর, দেখা। এই না, এ কি তুমি এখানে? তুমি এখানে কি করছো? আরে তোর ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছি, তুই তো ছবি দেখতে মগ্ন, এদিকে লগ্ন বই আছে সেদিকে খেয়াল আছে? সেজে গুজে বিয়ে করতে যাবি নাকি এখানে বসে বসে ছবি দেখবি? আচ্ছা তুমি দুম করে এরকম আমার ঘরে ঢুকে পড়ো কেন বলো তো? একবার ডাকতে তো পারো। আরে বাবা, ডাকবো কাকে? তুই কি ডাক শোনার অবস্থায় আছিস? মগ্ন হয়ে নিজের বইয়ের ছবি দেখে যাচ্ছে। তুমি কিন্তু আমার প্রিভেসি হ্যাম্পার করছো এবারে। ছাড় তো, প্রাইভেসি হ্যাম্পার করছো। নিজের ঘরে বসে নিজের বইয়ের ছবি দেখছে আর হাসছে, আর কেউ ঘরে ঢুকে পড়লে তার দোষ। এই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ওদিকে আনন্দিত পাচ্ছেই বসে আছে। তোর বউকে কিন্তু সত্যি দুঃখে ঠাকুরের মতো হ্যাঁ লাগছে। জানি, তুমি যাও এবারে। ইন্দু, তুই তুই জানিস ছোটবেলা থেকে তুই আর আমি পার্টনার, জানিস না? তুই জানিস তো কোনো কথা যেটা আমরা কাউকে কোনোদিনও বলতে পারিনি, আমরা দুজন দুজনকে বলি, কিচ্ছু লুকাইনি কারোর থেকে। ইভেন যেই কথা আমরা দিদিভাইকেও বলতে পারিনি, আমরা তো বলেছি, দুজন দুজনকে তো বলেছি। আমাকে বল না বোন, আমাকে বল। কিছুই তো বলার নেই, কিছুই বলার নেই, কি বলবো তোকে আমি? ইন্দু, কিরে প্রেমে পড়েছিস? বল না, প্রেমে পড়েছিস? তোর কি আমায় দেখে তাই মনে হচ্ছে? হ্যাঁ, খানিকটা তো আমার তাই মনেই হচ্ছে। দেখ, প্রেমে পড়লে সিনেমার নায়িকারা ঠিক যেমন করে, এই ভেবে করে যেমন কাঁদে, তুই তো তাই করছিস। ইভেন ওরা আনমনা বিহেভ করে না, তুই তো তাই করে যাচ্ছিস রে ইন্দু। এই বল না, বল প্রেমে পড়েছিস না? আমাকে আরে খালি বাজে বাজে কথা না তোর। এই আমি কিন্তু দিদিভাইকে বলে দেবো তুই দিদিভাইকে জ্যাঠা বলেছিস। এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, একদম ভালো হবে না। আমি জানি না ভালো হবে না খারাপ হবে, আমি জানি না, আমি বলবো, ব্যাস আমি বলবো। তুই এবার দেখে নে এবার তুই। সে আমি তো চাইছি তোদের সব বলতে, কিন্তু কোথায় বলতে পারছি না তো বলতে, কিছুতেই পারছি না বলতে। কি করে বলবো আমি? কি করে বলবো আমি? বাবা এটা ঠিক হচ্ছে না, কিরকম একটা ফুলে রয়েছে, দেখো তুমি পারছো না পড়াতে ঠিক করে। দাঁড়া, আরেকবার একটু দেখে দিই। তো আমি ঠিক করছি তো।
না বাবা, এটা তোমাকে দিয়ে হচ্ছে না। দেখো লেনটা কিরকম ছোট হয়ে গেছে, তুমি পারবে না। দাঁড়া দাঁড়া, আরেকটু ঠিক করে দিই। বলছি তো বাবা, ঠিক হচ্ছে না। আনন্দী থাকলে ঠিক হেল্প করে দিত। আনন্দী থাকলে হেল্প করে দিতেন, তাই না রে? তোর বাবা পারছে না। না না, আমি সেটা বলতে চাইনি। আমি বলছি আনন্দী থাকলে জামা কাপড়ের ব্যাপারটা ও খুব ভালো বোঝে আর কি। এই আমরা আর কে বল, তাহলে ডেকে পাঠাই। তো তোমাদের সব বাজে কথা। আচ্ছা তাড়াতাড়ি করো তো, এত সময় নিলে চলে? সত্যি তো, এত সময় নিলে চলে? ছেলে বিয়ে করতে যাবে বলে একেবারে উতলা হয়ে আছে, তরই সয়েছে না। তাড়াতাড়ি করো না দাদা, কেন দেরি করছো? দেখ কেমন লাগছে এবার? লজ্জা পাচ্ছে, দেখ।